হ্যালো ভিউয়ার্স, আমি পুনরায় আপনাদের সামনে উপস্থিত হলাম এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেই বিষয়টি হলো টক টু এবং টক উইথ। এই দুটো ভার্বের মধ্যে পার্থক্য কী? আমরা জানি টক টু মানেও কথা বলা, আবার টক উইথ মানেও কথা বলা। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম? তাদের মধ্যে পার্থক্য কী? জাস্ট উইদাউট ওয়েস্টিং টাইম প্লিজ ওয়াচ ইট। তাহলে আমরা বলতে পারি টক টু, এই যে টক টু, এই টক টু মানে হলো কথা বলা। আবার এই যে টক উইথ মানে হলো কথা বলা। তাহলে আমরা কখন টক টু এর ব্যবহার করব এবং কখন টক উইথের ব্যবহার করব, জাস্ট এটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বা আজকে আলোচিত বিষয়। আমরা প্রথমে একটু জেনে নেব যে টক, এই যে টক টু, এটা কিন্তু আমরা সিঙ্গুলার, এটা কিন্তু আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে, সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসাবে আমরা কিন্তু বাক্যে ব্যবহার করব। সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসেবে বাক্যে ব্যবহার করব এই টক টু কে। আর যখন আমরা টক উইথ ব্যবহার করব তখন কিন্তু এটা আমরা কি করব? প্লুরাল করব। প্লুরাল নাম্বার হিসেবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে টক টুকে আমি সিঙ্গুলার নাম্বার হিসেবে কিভাবে ব্যবহার করব, বা টক উইথকে আমরা কিভাবে প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করব। জাস্ট এটা একটা আমাদের মনের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে, বাট সেই বিষয়টা আমি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে দেখা যাক, এই যে টক টু বললাম সিঙ্গুলার এবং টক উইথ বললাম প্লুরাল। আমি এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আমি বলতে পারি আই দেখুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। আমি লিখেছি আই ওয়ান্ট টু টক টু মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক উইথ মাই আই ওয়ান্ট টু টক টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। দেখুন আমি এখানে টক টু ব্যবহার করেছি, কিন্তু আমি নাউন করেছি সিঙ্গুলার। অর্থাৎ টক টু এই যে ভার্বটা, এটা কিন্তু ব্যবহার করা হবে কখন না, একটা অর্থাৎ যখন সিঙ্গুলার নাম্বার বা এক বচন বোঝাবে। তাহলে আমি এই ক্ষেত্রে উদাহরণ দিয়েছি আই ওয়ান্ট টু টক টু মাই ফ্রেন্ড, অর্থাৎ এখানে ফ্রেন্ড কিন্তু এক বচন বা সিঙ্গুলার নাম্বার হিসাবে বাক্যের মধ্যে প্রয়োগ করা আছে। সুতরাং এই ক্ষেত্রে আমি কিন্তু এই যে টক টু ভার্বটাকে এই ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রয়োগ করব। কিন্তু যখন আমি টক উইথ ব্যবহার করব তখন বাক্যটা আমি কিভাবে করব, আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। I want দেখুন এখানে আমি উদাহরণ দিয়েছি আই ওয়ান্ট, আমি চাই, টু টক কথা বলতে উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ এখানে আমি টক উইথ, এখানে যে টক উইথ ব্যবহার করেছি, আমি টক উইথ, এই টক উইথটা ব্যবহার করেছি, কিন্তু নাউনটা করেছি কি দেখুন, ফ্রেন্ডস। অর্থাৎ আমি কি করেছি? প্লুরাল বা বহুবচন, অর্থাৎ আমি মূলত কি বিষয়টা বোঝাতে চাইলাম, আমি মূলত এই বিষয়টা বোঝাতে চাইলাম যে আমরা টক টুও ব্যবহার করতে পারি সেন্টেন্স মেকিং এর সময় বা কথা বলার সময়, আবার টক উইথও ব্যবহার করতে পারি সেন্টেন্স মেকিং এর সময় বা কথা বলার সময়, কিন্তু তার ব্যবহারের মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। যখন টক টুকে ব্যবহার করা হবে তখন কিন্তু টক টু ব্যবহার করলে আমরা কিন্তু নাউনটাকে করব সিঙ্গুলার বা একবচন, কিন্তু যখন আমরা টক উইথ ব্যবহার করব তখন কিন্তু আমরা নাউনটাকে করব কি, আমরা প্লুরাল বা বহুবচন অর্থে প্রয়োগ করব। অর্থাৎ টক টু কে আমরা সিঙ্গুলার নাম্বার বা একবচন হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারি সেন্টেন্সের মধ্যে, এবং টক উইথকে আমরা প্লুরাল নাম্বার বা বহুবচন হিসেবে বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারি। কিন্তু দুটোর অর্থই কিন্তু এই যে টক টু এর মানেও কথা বলা, আবার টক উইথ এর শব্দটির অর্থ হলো বা ভাবটির অর্থ হলো কথা বলা। তাহলে দুটোই হলো কথা বলা। শুধুমাত্র
সিঙ্গুলার নাম্বার বা একবচনের ক্ষেত্রে টক টু ব্যবহার করব এবং প্লুরাল নাম্বার বা বহুবচনের ক্ষেত্রে আমরা টক উইথের ব্যবহার করব। এটাই হলো টক টু এবং টক উইথের মধ্যে পার্থক্য। যাই হোক, ক্লাসটি আমি আপনাদের জন্য ছোট করে বানালাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই অনুগ্রহ করে দেবেন। সো ফাইনাল থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।